শুরুতেই সকলকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি এবং মহান সৃষ্টিকর্তাকেও স্মরণ করছি হৃদয় থেকে। সর্বোপরি যেই ধর্মেরই হন না কেন, আমি মুসলিম ধর্মের, তো আমি মুসলিম ধর্মের যেহেতু সেই সূত্রে আমি আমার সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি শুরুতেই আলহামদুলিল্লাহ, এবং আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকেও স্মরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস শুরুতে আমি দেখাচ্ছি, যে জিনিসটা সাইডে সম্ভবত দিয়ে দিই। এগুলো পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টস। এদের আয়তন মাত্র 1.5 বর্গমিটার, আর এগুলোকে বলা হয় কফিন হোম। ভিতরে দাঁড়ানো তো দূরের কথা, ঠিকমতো হাতও মেলানো যায় না। কিছু কফিন এখানকার বাসিন্দাদের কাঁধের চেয়েও কম প্রশস্ত আর শরীরের চেয়েও ছোট। তবুও এই কফিনগুলো একই সঙ্গে বসার ঘর, রান্নার ঘর আর শোবার ঘর হিসেবে ব্যবহৃত হয়। আবাসনের জন্য হংকং প্রায় 14 বছর ধরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। তো বিষয়টি দেখে আসলে একটা জিনিস প্রথমে বলি যে ওদের হচ্ছে মান্থলি ইনকাম, অনেকের দেখা যাচ্ছে যে 1200 মার্কিন ডলার, কারো দেখা যাচ্ছে 400, মানে যে পরিচ্ছন্ন কর্মী তারও দেখা যাচ্ছে ইনকাম হচ্ছে 400-র আশপাশে মার্কিন ডলার ইনকাম। তো এটা শুনে মনে হতে পারে যে অনেক বেশি, একজন হচ্ছে 1200 মার্কিন ডলার ইনকাম, কিন্তু তাদের জীবন কালচার দেখে আসলে ভিতরে খুবই একটা মানে নাড়া দিয়ে ওঠে আর কি, যে যতটুকুই আর কি মানে বুদ্ধিতে উপলব্ধি করি, যে যতটুকু বুঝ এসেছে ভিতরে, সেই থেকে যে আসলে আলহামদুলিল্লাহ যে ভালো আছি। এমনিতেই অনেক আগ থেকে বিভিন্ন শুনি যে দেখা যাচ্ছে যে বলে যে কারোর হয়তো আমি জুতার জন্য কষ্ট করছি বা দুঃখ করছি বা বোধ করছি ভিতরে, কিন্তু দেখা যাচ্ছে একজনের হচ্ছে পাটাই নেই। এবং অনেক মানে নিজেকে আশ্বাস দেওয়ার মতো অনেক শোনা যায়, পাওয়া যায়, অনেকে বলে, কিন্তু ঠিক তেমনই এই জিনিসটা হতে পারে যে ওখানে তারা কি কষ্টে বসবাস করছে, কত কষ্ট আসলে এইভাবে মানুষ থাকে। তারাও তো সৃষ্টির একটা অংশ, অনেক সৃষ্টি তো পৃথিবীতে আছে, তো মানুষ তো সবচেয়ে সেরা সৃষ্টিকর্তা, তো তার ভিতরেও তারা তাহলে সেই সৃষ্টিগুলা কিভাবে জীবনযাপন করছে, তারা আসলে ভাবার বিষয়। বা আছে অনেক আফ্রিকার সাইডেও কষ্টে বসবাস করছে, এটা হচ্ছে হংকং এর একটা জায়গার ব্যাপারে বলছে, তারাও নিজেকে মানিয়ে নিয়েছেন, নয়তো আর তো থাকতে পারে না। যাই হোক, সেই তুলনায় আমরা অনেক ভালোই আছি বলতে গেলে। এই অনুভূতিটাই শেয়ার করলাম মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। তো এই আর কি। আর আমরা বিষয়টা খেয়াল রাখবো যে আমরা কখনোই হতাশ সৃষ্টিকর্তা কখনোই দোষারোপ বা দোষ দেওয়ার চেষ্টা করব না। আলহামদুলিল্লাহ যে অবস্থাতেই থাকে তার শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা পাঠিয়েছে, সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, তার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে হবে, চলে যেতে হবে আমাদেরকে। যেভাবেই তিনি রাখেন, জ্ঞান বুদ্ধি তো দিয়েছেনই, ভালো মন্দ বেছে নেয়ার, এর মাঝেও তো একটা কপাল বলে বিষয় থাকে, তাকদীর, তো সেটাই হবে এই আর কি। মহান সৃষ্টিকর্তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে শেষ করছি, এবং আপনারাও যারা দেখলেন তাদের প্রতি সম্মান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।